আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বয়স অনুযায়ী বাচ্চাদের কত গজ কাপড় লাগে, কয় বছরের বাচ্চা কত গজ কাপড় লাগে সেই চার্ট আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এতক্ষণ আপনারা যার ছবিটা দেখছেন এটা আমার মেয়ের ছবি। আমার মেয়ের এরকম অনেক হিজাব পায়জামা আমি বানিয়েছি। তো কতটুকু কাপড় লাগছে সেটা আপনাদের হিসাব দেব। 4 বছরের বাচ্চার কত গজ কাপড় লাগছে আর জামা প্যান্ট বানাতে কত গজ লাগে সেটাও বলবো। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর হিজাব। সালোয়ারটা আর হিজাবটা এই দুইটা এক কাপড়েরই আমি 2 গজ নিয়েছি। 2 গজে হিজাব আর সালোয়ার হয়েছে। তো সালোয়ারের রাবারের অংশ নিয়েছি 8.5 মাজা আর লম্বা নিয়েছি 18 ইঞ্চি। 20 ইঞ্চি লম্বা নিলে তখন সেলাই করার পর 18 ইঞ্চি থাকে। আর হাই নিয়েছি 8.5, 8.5 বা 9, কিন্তু সেলাই করার পর 8.5 বা 9 থাকতে হবে। তো হিজাবের লম্বা আমি নিয়েছি 30 ইঞ্চি। তো এই হিজাবের লম্বা 30 ইঞ্চি, পাজামার লম্বা 18 ইঞ্চি, মানে টোটালি আমার কাপড় লাগছে 2 গজ। আমি এই হিজাবে হাতা লাগিয়েছি। তো আমার কাপড়টা লেগেছে 2 গজ। 4 বছরের বাচ্চার জন্য 2 গজ বয়স অনুযায়ী কম বেশি হতে পারে। আর বড়দের হিজাব সবাই জানেন 3.5 গজ লাগে। বড়দের হিজাব কোনো সময় 4 গজও লাগে, আর বহর যদি থাকে তখন 3.5 গজ লাগে। তো লম্বা যার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিবে। এই লম্বা অনুযায়ী মানে এই কাপড়টা লাগে আর কি। এখন আসি কাপড়। 0 থেকে 6 মাস আধা গজ 1 গজও নেওয়া হয়। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে কার কতটুকু কাপড় লাগবে। আমার মেয়ের হিসাবটা আমি দিই। এই যে হিজাবগুলা এগুলা 2 গজ আনলে আপনার সালোয়ার আর হিজাব হয়ে যায়। আর জামা সালোয়ার বানালে এই যে জামাটা দেখছেন সেম এই কাপড়েরই একটা সালোয়ার আছে, এটাও আমি 2 গজ এনেছি। তো এখন আপনাদের মানে বয়স অনুযায়ী ডিজাইন অনুযায়ী ডিপেন্ড করবে কার কতটুকু কাপড় লাগবে। তবে সচরাচর 2 গজ কাপড় আনলে 2 গজ কাপড়ে 4 বছরের বাচ্চার অনায়াসে সালোয়ার জামা এবং সালোয়ার হিজাব হয়ে যায়। প্রথম ভিডিওতে আমি দিয়েছি ইঞ্চি টেপের হিসাব, সেলাইয়ের প্রথম ধাপ ইঞ্চি টেপের হিসাব জানা। তো লাস্টে একটা কথা বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কত বছরের বাচ্চার জামার ভিডিও চান। তো সেই অনুযায়ী আমি কাটিং ও সেলাইয়ের ভিডিও আপলোড দেব আপনাদের চাহিদা অনুযায়ী। আপনারা সেলাই কাজ যদি শিখতে ইচ্ছুক হন, আমি যখন সেলাই কাজ শিখি 2016 সালে তখন আমি 1500 টাকা দিয়ে শিখি, এখন 3000 টাকা নেয়। অথচ অনলাইনেও সেলাই কাজ শেখা যায়, টাকা লাগে না, ফ্রিতে শেখা যায়। তো আপনারা যদি চান ফ্রিতে সেলাই কাজ শিখতে A to Z সবকিছু, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও আপলোড করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।